হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে থোর ঘন্ট। এর জন্য আমরা থোরটিকে প্রথমে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে আলুটি ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আমার ওই ঝিরিঝিরি করে কাটা থোরটি নুন দিয়ে ভালোভাবে কচলে নরম করে নেব, যাতে রান্না করতে সুবিধে হয়। এই রান্নাটি একটুখানি ধিমে আঁচে করতে হবে, সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো। ঘরে ঘরে এই রান্না হয়, তাও আজকে আমি নিজে করছি বলে তাই একটু শেয়ার করছি। আলুটি তুলে নিয়ে এবার সেখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা শস্য ফোড়ন দেব। এরপর দিয়ে দেবো আদা বাটা, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনের গুঁড়ো এসব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। জল দিয়ে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা না যায়। খুব কম সময় পাই এসব রান্না করার জন্য, যেদিন বাড়িতে থাকি সেদিনই রান্না করি। এবার মশলাটা কষে আসলে সেখানে ওই মেখে রাখা থোরগুলো দিয়ে দিলাম, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর আলুগুলো দিয়ে দেব, আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব কড়াইয়ের মধ্যে। এটা বেশ কিছুটা রান্না হতে দেব, ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দেব। তারপরে সেদ্ধ হয়ে আসলে পরে এর মধ্যে পোস্ত আর শস্য বেটে রেখেছিলাম একসাথে, সেই মিশ্রণটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি, আর গরম মশলার গুঁড়ো দিলাম, আর কিছু বাদাম ভেজে আধ ভাঙা করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে রাখবো। এবার একটুখানি ঢাকাটা তুলে নিয়ে খুন্তি দিয়ে ভালো করে একটুখানি ঘেঁটে দেব, যাতে গোটা গোটা না থাকে থোরটি। এবার আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন সেটি পরিবেশন করব। তো গরম ভাতের সাথে খেতে তো দারুণই লাগে। এটা প্রতিটি বাড়িতেই তৈরি হয়, তাও আমি আজকে শেয়ার করলাম সবার সাথে। সবাই খাবেন, শরীরের জন্য খুবই ভালো। আজ আসি, নমস্কার।